আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিপূর্বে দেখেছিলাম এমএস ওয়ার্ড প্রোগ্রামে কিভাবে যোগ বিয়োগ গুণন ভাগ এগুলো করতে হয়, অর্থাৎ ক্যালকুলেশন করতে হয়। আজকে আমরা আরো সহজভাবে কি করে এমএস ওয়ার্ডে অটো সাম করা যায় বা যোগ করা যায়, অর্থাৎ একটা ক্লিক করার সাথে সাথে আমার যোগগুলো হয়ে যাবে সেই বিষয়টা আমরা আজকে দেখব। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে এমএস ওয়ার্ডে। ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা এই ফর্মুলা বারটা কিভাবে নিয়ে আসব, সেটা কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি। ডেসক্রিপশনে ভিডিওর লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আজকে আমরা এই ফর্মুলা বা ক্যালকুলেশন ট্যাবের মধ্যেই আমরা অটো সামকে অ্যাড করে দেখাবো। সেজন্য আমাদেরকে কি করতে হবে? সেজন্য আমাদেরকে যেতে হবে, ফাইলে যেতে পারি আমরা, অথবা আমরা ফাইলে না গিয়েও এখানে যে কোনো ট্যাবের উপরে রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখুন কাস্টমাইজ দ্য রিবনে, কাস্টমাইজ দ্য রিবনে আসার পরে আমরা এখানে দেখুন চুজ কমান্ডস ফ্রম, এখানে পপুলার কমান্ডস থাকবে। এখানে আপনি অ্যারো বাটনে ক্লিক করে অল কমান্ডস নিয়ে আসবেন। অল কমান্ডস নিয়ে আসার পরে আপনি এখান থেকে একদম শেষের দিকে চলে যাবেন, সাম অপশন আছে একটা দেখবেন, সেখানে শেষের দিকে গিয়ে আমরা এস পেলাম কেবল, দেখুন টির একটু আগেই আমরা সাম অপশন পাবো। দেখুন এই যে সাম অপশন চলে আসছে। আমরা এখন এটাকে অ্যাড করব। কোথায় অ্যাড করব? আমাদের যে হোম ট্যাব আছে, এই হোম ট্যাবের একটা গ্রুপ আছে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের মধ্যে আমরা এই সামকে অটো সামকে অ্যাড করব। তাহলে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমি কি করব? ওকে বাটন প্রেস করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমাদের এই যে ক্যালকুলেশন ট্যাবের মধ্যে আমাদের অটো সাম অপশন কিন্তু চলে এসেছে। তা আমরা যখন এরকম টেবিলের মধ্যে কাজ করবো, দেখুন এই অটোসাম অপশনটা কিন্তু এখন হাইড অবস্থায় আছে, অর্থাৎ অ্যাক্টিভ নেই। এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে টেবিলের মধ্যে ক্লিক করতে হবে, অর্থাৎ আমরা যেখানে যোগ করতে পারবো। তাহলে দেখুন আমি এই আহ, প্রথম কলামের নিচে ফাঁকা ফাঁকা সেলে এসে যদি আমি কার্সর রাখি, তাহলে কার্সর রাখার পরে দেখুন আমি জাস্ট সামে ক্লিক করলাম, একটা লেফট বাটন দিয়ে মাউস দিয়ে একটা ক্লিক করলাম, সাথে সাথে দেখুন যোগ হয়ে গেছে। আবার একইভাবে এটাতে গিয়েও আমি যদি সাম অপশনে ক্লিক করি তাহলে যোগ হয়ে যাচ্ছে। এখন খেয়াল করুন, যদি আমরা এই শেষের কলামে যদি আমরা কলাম ভিত্তিক যোগ চাই, সেক্ষেত্রে আমাদেরকে নিচ থেকে যোগটা শুরু করতে হবে। কারণ আমরা যদি উপরে আগে যোগ নামিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের উপরের যেই সংখ্যাটা থাকবে বা যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা কিন্তু যোগ হয়ে যাবে। এই জন্য আমরা যখন শেষ কলামে যখন যোগ করব, তখন আমরা কি করব? একদম নিচের রো থেকে শুরু করব যোগটা করা। ফলে এখান থেকে আমি অটোসাম দিলাম, দেখুন হয়ে গেল। এরপরে আমি এটা দিলাম, অটোসাম দিলাম, হয়ে গেল। এরপরে এটা দিয়ে অটোসাম দিলাম, হয়ে গেল। এরপরে আমরা এটা অটোসাম দিয়ে এটা হয়ে গেল। এখন কারো যদি প্রয়োজন হয় যে আপনি উপরের এই বিষয়গুলোকে কি করবেন, এই উপরের বিষয়গুলো যোগ করবেন নিচে এখানে এসে, তাহলে কি করতে হবে? তাহলে আপনাদেরকে এই নিচ থেকে যে দ্বিতীয় কলাম, সেই নিচ থেকে যে দ্বিতীয় সেল, দ্বিতীয় রো, এই দ্বিতীয় রো থেকে যোগটা শুরু করতে হবে। এখন আমি চাচ্ছি এই উপরের গুলো আমার সাম হয়ে যাবে, তাহলে অটো সামে একটা ক্লিক করে দিলেই কিন্তু দেখুন আমার সামটা হয়ে যাচ্ছে। তাহলে এভাবে করে কিন্তু আমরা খুব সহজেই, অর্থাৎ আগে আমরা ফর্মুলা ব্যবহার করেছি, এরপরে আমরা কন্ট্রোল F9 ব্যবহার করে আমরা ক্যালকুলেশন করা শিখেছিলাম, কিন্তু আজকে দেখুন আমরা শিখলাম কিভাবে অটো সাম অপশন ব্যবহার করে
আমরা খুব সহজেই আমাদের যোগগুলো সেরে ফেলতে পারি। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।